ম্যাপ ধরো ম্যাপ। আমি ম্যাপ দেখি নাই, আমার জমিদার বাড়ি যাইও নাই আমি। আমি এই রাস্তা চিনি না, সারের কাছে ম্যাপ আছে, ওই গাড়ি আগে দাও। সালাম শাকিল, তুমি আগে যাও, সারে দেন তার ডিরেকশন দিব, অন্ধা লয়ে দাও। আর ম্যাপটা ধরেন, ম্যাপ। সামনে ব্রিজ আছে, এই ব্রিজে না, সামনে যে আসার সময় সুন্দর জায়গা ঢাকা টাঙ্গেল মহাসড়ক গিয়া ফুলবাড়ি ঢুকবো, যাও এন ঢাকাতে। যাও সালাম রাখে দাও, আগে বারো সালাম। আমরা চিনি না। এইগুলা খুব খারাপ, ব্রিজের উঠানামার যে পয়েন্টগুলা খুব বাজে। রাস্তাগুলো খুব মারাত্মক, একটা টাক ঢুকাই দিলে কিন্তু দেওয়া যাবে না। এত মোড়,
সরি কথা বলে না কোন দেখ কিন্তু করা কোন দেখ গেল ঠিক আজকে দিছে যাত্রা করবার কোনো কথাও কোন জানা যাও যাও ছাড়ছে আরে ই হয়েছে ওই তোর সারে আটকাই দিছে হেলমেট কই ছাড়ছে তো আরে আরে কই দে ভাই বাড়ি এনে আইতে পারি নাই ওকে ওকে স্যার যাও 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 হ্যাঁ ছাড়ছে তো কিটা হয়েছে যে তারে হেলমেট মামলা খাইছে সালাম হেলমেটের মামলা খাইছ কিসে সাইকেল চিনো না সাইকেল চিনো না তো যাও চিনো তো তাহলে ওই দিক দিয়ে ঘুরানো লাগবে গাড়ি ওই সামনে থেকে ঘুরাইতে হবে রং সাইডে যাওয়া যাও যাও কি ম্যাপ করে খাওয়া বুঝলাম ট্রাফিকের জিজ্ঞেস করো কোন দিক দিয়ে গেলে তাড়াতাড়ি হবে ট্রাফিকের জিজ্ঞেস করো কোন দিক দিয়ে তাড়াতাড়ি হবে কারণ এদিকে যায় নাই তারা দিয়ে গেলাম না কত টাকার মামলা দিল ট্রাফিকে ট্রাফিকের জিজ্ঞেস করবো কেন দাঁড়াই তাড়াতাড়ি এদিক দিয়ে হবে না ভাইয়া তাড়াতাড়ি গেলে রাস্তাটা কোন আড়াই বালা নয় জমিদার বাড়ি যাওয়ার রাস্তা অনেক পারে গেছে সব ভিজে ভিজে তালগুলো ফাঁকি ফাঁকি গাছ থেকে বড় বানিয়ে
রাতে ওই বিলে ছিলাম না ওই ব্রিজের পুরা বিলে সুন্দর লাগে দিনে সুন্দর রাতে ভয়ঙ্কর রাতে ভয়ঙ্কর বাইকটা 26 বেজে গেছে তো এত সময় গেল গো আমাদের ওই অল্পই খারাপ বাজারের রুমগুলোতে সব দিক দিয়ে ভালো আমাদের যাতায়াতে দৈনিক দিকে কিন্তু আমার আছে ওদিকে রাস্তা সবই পাকা আর এই যে চড়ার পাড়ার থেকে আর নয়াপাড়া বাজার মধ্যেই খারাপ সাপলা আছে নি রাস্তা নাই না তাই তো এই যে তো মনে নাই একবার দেখাইছিলাম কোন ওই পারে যাবো খালি না কি বস কোন দিক দিয়ে কারণ কি ব্রিজ পার করে দেবো খালি আপনি কতটুকু নিয়ে যাবেন না গাড়ি জোড়ামো মানুষ তো যাইতে পারবে এমনি বাইক নেওয়া লাগবে আমরা তাহলে পার হয়ে যাই মানুষ তো এমনি পার হইতে পারবো গাড়ি সহ আসেন গাড়ি সহ মানুষ 20 টাকা আপনি তো 20 টাকা নিবেন সালামটা কই আরে ঘুরাইন কাজ চলছে কানাটা দিছে কানাটা ভাই আরেকটা সালাম আপনি ব্লক অফ কর সবকিছু তুল সারে দেন এই এই লাই লাই লান তো আনা কি গাড়ি গিয়ারে ফেলে তো
আমারটা আগে গিয়ারে পালা আমারটা মিটল করছো আপ ডাউন বলা আর ওই সারেন ওই চালু করে বলো সোজনে খাজা যাবে এক মিনিট কারণ এটা সেল লাইতাছে কি আজব এই উন্নয়নটা কেরা সম্পূর্ণ করবে এখন হ্যাঁ আমার হাসু আপা যে বাংলাদেশ থেকে গেল এই উন্নয়নটা করে থেকে গেত এবার হাজারো এটা উন্নয়নের টেন্ডার তো লাভ নাই যে হালা টেন্ডারে শো তো নাই দেশে না আবার টেন্ডার হবে এটার জন্য আবার বাজেট হবে এখন তো বাজেট তোমরা যে করছে তারা মারি দূরে দিছো এটা খুব অন্যায় বহুত বড় অন্যায় হয়ে গেছে অন্তত এই ব্রিজটার জন্য রাখা উচিত ছিল তার আজ আমাদের 20 টাকা জরিমানা দেওয়া লাগে ব্লক কর আমরা নদীর উপরে মোটরসাইকেল চালাই সরকার ভিতরে টুকা রাখলে কেমনে সরকার তো দাও জানা না তাড়াতাড়ি গাড়ি গেল গা ওয়াও ওয়াও আমার দেখা যায় না দেখা যায় উসাব তো না কোথাও দাঁড় তো না কতর ভিতরে আমি উঠতে এই তো গাড়িতে যাচ্ছে না গাড়িতে আহা কি আনন্দ আকাশে বাতাসে এখন আছি আপনার নীলাদ্রি লেকে এখন আমরা আছি সেই মহামায়া লেগের পাশে নীলাদ্রি লেক কারণ না এটা দেখেন বাংলা আছে রাস্তা ও স্যার এখন আমরা আছি বিশাল সমুদ্রের নীলাদ্রি লেগের সেই সামনের তাইলে গেলে কিছু আর যেতে পারে না আরে খুব কষ্ট ভাই আপনাদের জন্য এ ভাই ব্রিজটা চালু করে বান্ধুন ভাই আওয়াজ কত নাস্তা আছে আমরা আইতাম না 11 টাকা কামাকে হ্যাঁ আমরা দেশের বেকারত্ব খুচুক এরকম হাজারো ব্রিজ ভেঙে দেওয়া উচিত হাজার হাজার ব্রিজ ভেঙে দেওয়া উচিত দেশে কিছু বেকারত্ব দূর হয়ে যাবে এই ইসে মনে রাখছি দেখছো পুরাই এদের ইনকাম তো ভালো মিনিটে 20 টাকা করে অবশ্যই আমরা এখানে 2 মিনিট আসছি তো প্রয়োজনে 2 ঘন্টা এখানে দাঁড়িয়ে থাকবো 10 লাখ টাকা বাইক আছে পুরা গেলে একটা সমস্যা সেটা তো পুরা আছে এই কাছে হোল্ড অন মাননীয় আমারটা তো আসছে আমি কি এন্দেই দাম মনি সেটার নামে যাও নাকি ওই পাশে এই সবাই একটু এদিকে যান মানুষে যেটা গাড়িতে পিছনে এই পিছনে আছেন একটু এই সুজন হ্যাঁ হালকা একটা নে চলো এই সামনে 1 নাম্বার গিয়ার ফেলায়া দাও টান বেশি চালান সামনে গাড়ি আছে এই গাড়িগুলো একটু শাবাশ ড্রাইভার কে ড্রাইভার না পাইলট বড়া লোকে তো এদিকে নেই নাম করে একটু সুযোগ করে দেন লাইসেন্স নাই বড় কার ফেলা দিবের যাও কন্ট্রোলে রাখিও নাইলে আবার ওই সাইডে যাও না ঠিক আছে এই দাঁড়াও নাজমুল যাও আমরা বঙ্গোপসাগর পাড়ি দিলাম স্যার হেলমেটের মামলা কয়টার দিল বুঝাই স্যার সাবে কে চাই না এই সামনে কিন্তু খাত আছে সামনে খাত আছে খাত এই সামনে দেখিও এই সামনে ইয়া আছে কত আছে এই ব্রিজটা ভাঙ্গা তুলো তো 20 টাকা মাইতে তো আরাম হবে
10 টাকা তাহলে 8 জন আমরা 80 টাকা বাইক সহ আমরা 80 টাকা দিচ্ছি হিসাব বরাবর মোটরসাইকেল ফ্রি মোটরসাইকেল ফ্রি সার্ভিস হ্যাঁ আমরা আর একটা রাস্তা আছে মোবাইল মোটরসাইকেল ফ্রি না মানুষ ফ্রি বাইক থাকলে যে কত মানুষ আপনি দাও বাড়ি গেটে একদিন না আছে তো মোটামুটি ভর্তিলাম টাকা হ্যাঁ 300 টাকা ভর্তিলাম হতায় আয় 80 টাকা লস করেছি lagi donca পাট হ্যাঁ পাট পাট এটি লম্বা না দঞ্চা গেছে এই কিশোরগঞ্জ হ্যাঁ কিশোরগঞ্জ খালি দঞ্চা গেছে রাস্তা দেখছো এটা রাত্রে হইলে ভয় ভয় নতুন রাস্তা সামনে আরো প্রচুর রাস্তা ফুলবাড়িয়ার দিকে ওটা দেখলে দেখে ওদের বাড়ি ঘর কিচ্ছু নেই শুধু বাসা বাড়ি আছে মানুষ আছে এই যে এটা হচ্ছে জমিদার বাড়ির রাস্তা আমরা দিক দিয়ে আসতে যাচ্ছে না আমরা ওদিক যাচ্ছি ওই হাইওয়ে দিয়া যাবো ওই দিক যাবা হ্যাঁ রাসুম হাইওয়ে তো আরে মামলা এখানে গিয়ে আবার সালামে মামলা খাইবো গাড়ি হেলমেটের মামলা সারা বাংলাদেশ ভ্রমণ করুন যেতে বছর কে বাইকলে হ্যাঁ কোনো পুলিশ নাই বাইকের গ্রুপ আছে না ওরা তো করে না পুলিশের লেগে আবার সব কিছু থাকলে ওরা মামলা দিয়ে দেয় অনেক সময় বিভিন্ন আছে সরকারি বাস ওটি হ গুচ্ছ গ্রাম বলো গুচ্ছ গ্রাম এটা গুচ্ছ গ্রাম মানে একটি গুচ্ছ গ্রাম এগুলো হচ্ছে জায়গারই নাই অস্থায়ী ঠিকানা নাই স্থায়ী কোনো এই যে নদী বসে গেল এটাই সেই বংশাই নদী এই নদী গেছে আপনার ঈদে আজকাল এই বুড়িগঙ্গা নদীর যা ঠিকছে তুরাক নদীর থেকে গেছে আবার ঘুরে গেছে মিলপাড়া বাজার এইখানে এসে আমরা এই খাইছিলাম নাস্তা করছিলাম আসার সময় যদি দেখি রাস্তা ভাঙ্গি গেছে গা এই চৈতন ভাই রাস্তা কি সামনে নাই এটা তো নদী ভাঙ্গন এরিয়া এই রাস্তা দিয়ে তোমরা আগে গেছিলাম রাস্তা কি আছে সামনে আরে জমিদার বাড়ি যাওয়া লাগছে একদিন যাই যে সামনে পুরা এরকম ভাঙ্গা আরে জমিদার বাড়ির রাস্তা তো মিসকিন বাড়ির রাস্তা হয়ে গেছে এদিক দিয়ে তো মনে হবে না রাস্তা কি ঠিক আছে বংশাই নদী রাস্তা গিয়ে দিক দিয়ে জমিদার বাড়ি গিয়ে দিক দিয়ে যাওয়া যায় এটা দিনুক নদী নাম বলেন আরে সামনে বংশাই নাম হয়ে গেছে দেখছো তুমি আরে আমি বুড়ি ইয়ে আছে না বস
এই যে ব্রহ্মপুত্র নদী জায়গা তো সেই সামনে যাই দিয়ে ওটা শীতলক্ষ হয়ে গেছে আমি কী করতাম একই নদী কিন্তু ময়মনসিংহের ডিস্ট্রিক্টে দেয়নি পড়তে ওই নিচে ব্রহ্মপুত্র আর ইয়েতে নিয়ে থেকে আপনার আগামী 2 বছর বাস আমি ভাবতে চা শুনতে হিল না দেই কেন আবার দিকে আরো যাই 0.5 ঘন্টা লাগবে যাইতে অলরেডি 0.5 ঘন্টা চলে গেছে 27 মিনিট 27 মিনিট হয়ে গেছে এখান থেকে রওনা দিচ্ছি না এটা তো ফ্রি পেতে চলতেছে এই মোবিলে চলতেছে এই মোবিলের লিমিট ছিল 800 কিলো মোবিল গেছে মোবিলের লেগে সাউন্ড অন্য গেছে গাড়ি টাইনা মনে নাই মোবিলের লিমিট ক্রস হয়ে গেছে কারণ চলতেছে 1100 কিলো এই মোবিলে টোটাল চলছে মনে হয় 7000 কিলো দিন থাকতে এইসব জায়গা থেকে বেরোনো বুঝছে চুরিটা হাতে যাচ্ছে বেশি মেন রাস্তা সেই এটা হচ্ছে মেন রাস্তা লাল চন্দনের মতো লাগে ঠিক আছে মতো লাগে এটা হচ্ছে লেন্ডি করে ইয়াতে দেখো না কেজি হ্যাঁ গাছ নিয়ে পুরো মুভিটা চন্দন গাছের দাম লাখ লাখ টাকা কেজি আপনার বস এটা আলোর জিনিসের নাম কি পুষ্পা কেজি ছবি তো স্বর্ণের খুনি নিয়ে হয়েছে গাছ নিয়ে চন্দন কাঠ অনেকে যাই না জানা কোনো নয় রেল স্টেশন পাইছিলাম তো পুরো সবাই দেখতে বাবু
দেখাইছে 12 কিলো না, রাস্তা অলরেডি চালাই গেছি 10 কিলো। হ্যাঁ ম্যাপে দেখাইছে কত কিলো? 12। 30 মিনিটের রাস্তা হবে 30 মিনিট, অলরেডি 35 মিনিট চলে গেছে। তোমার মতো হয়েছে আর কি, তোমার মতো হয়েছে আসতেছি। হ্যাঁ হ্যাঁ, আইলে কি করতেন এই বৃষ্টির মধ্যে ভিজুনি? হ্যাঁ আগে আইলে তো বৃষ্টির মধ্যে ভিজুনি লাগতো। বৃষ্টিতে আমি কেউ বেঁচে গেছি, সে যে পুরো পড়ছে মনে হয়েছে যদি রাবার বুলেট মারতেছে। বাবু হ্যাঁ, কিলোমিটার বাড়ি রাস্তায় করছি, এদিকে প্রচুর ঠান্ডা পড়ে, ঠান্ডা মানে প্রচুর ঠান্ডা পড়ে মনে হয় এদিকে, হ্যাঁ। বাতাস অনেক। শিল্পকার খাওয়া নাই, দাম ঘরের দিকে গরম বাতাস, শিল্পকার খাওয়া ছিল। একদিনকে বেরোছিলাম 3টা মোটর সাইকেলে, 2টা মোটর সাইকেলে 5 জন মানুষ। 200 মূল মসজিদে নামাজ পড়ছি, নামাজ পড়া পরে আইসি আপনার মহারা জমিদার বাড়ি, মহারা জমিদার বাড়ি আইসা তারপরে গেছি কালিয়াকুর, ওইখান থেকে ফুলবাড়িয়ার থেকে তারপরে গেছি বাড়ি, রাত বাজছে 9টা। এটা মনে হয় মেন রাস্তা, দামে দামে এটাই মেন রাস্তা। এ ডানে ডানে ডানে, ময়রা শাখা টাঙ্গাই। ময়রা শাখায় চলে আসে। সাপ দিকে সাপটা লিখানো আছে না? মন্দির শুনছে খুব বিদায় যাচ্ছে অন্তত দিক আর দিব একটা পেঁয়াজ ঘুরার পরে আমার ওই স্লোগানটা সবচেয়ে বেশি ভালো লাগছে। আরেকটা স্লোগান দিল না, হ্যাঁ আরেকটা স্লোগান দিছে না যে কে এসেছে কে এসেছে, পুলিশ এসেছে পুলিশ এসেছে, কি করেছে স্বৈরাচারের পা চাটছে। আরেকটা শেষ হতে দিচ্ছে 1 2 3 4 কে ঠেলা। কোন রাস্তায়? জিজ্ঞেস করেন সামনে সামনে যান যান, বলো বলো ফলো হিম, হ্যালো। ম্যাপে ভুল মারতেছে, ম্যাপে ভুল মারতেছে। ঠিক আছে দেন কি বলে ম্যাডামরা খালাম্মারা? ডানে ডানে, ওকে থ্যাংক ইউ ভেরি মাচ। ওই যে ওইটাই এই যে পুলিশ লাইন মরা, এটাই মরা পুলিশ লাইন, সব গেছে গা। না না না, এটা গেট বাড়ি,
সামনেটা গেট ওই দেখেন আরো ফান তার করবে নাকি ওই কি পুলিশ এটা না আমারই পুলিশ ট্রেনিং আছে পুলিশ সব ডেট চেঞ্জ করলে কিনে ট্রেনিং দিচ্ছে আবার মার খাওয়ার জন্য এই তো কাটিং দিয়ে ভালো লাগছে বন্ধ বন্ধ গেট বন্ধ কই যায় বন্ধ স্যার টিকিট বন্ধ ও স্যার এটা না এটাই তো এটাই এ ভাইয়া এটা ভিতরে যাওয়া দিব না ভিতরে কি টিকিট বন্ধ করে দিছে আপনি কি ভিডিও করতেছেন এমনি টিকিট লাগবে